নমস্কার। মেডিসিন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে ভাইরাল জ্বর সম্পর্কে কথা বলবো। এই ভিডিওর মাধ্যমে জানবো যে কি কারণে ভাইরাল জ্বর হয়, ভাইরাল জ্বর হলে কি কি লক্ষণ প্রকাশ পায় ও কিভাবে ভাইরাল জ্বর থেকে বাঁচা যায়। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে ভাইরাল জ্বর সম্পর্কে কিছু বলি। ভাইরাল জ্বর হলো একটি মৌসুমীয় জ্বর। এটি শীত থেকে গরম, গরম থেকে শীত কিংবা বর্ষার সময় হতে বেশি দেখা যায়। এখনকার যে মৌসুম চলছে সেই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল জ্বর হচ্ছে। এই ভাইরাল জ্বর যে কোনো ব্যক্তির মধ্যে হতে পারে বা যে কোনো বয়সের মানুষের মধ্যে হতে পারে, সেটি ছোট বাচ্চা হোক কিংবা বৃদ্ধ। ভাইরাল জ্বর পুরোপুরি ঠিক হতে কিছু সময় লাগে। ভাইরাল জ্বর 3 থেকে 4 দিন স্থায়ী হয়। ভাইরাল জ্বর হলে কিছু ক্ষেত্রে মেডিসিন নেওয়ার বা ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। যখন ভাইরাল জ্বর গুরুতর লক্ষণ প্রকাশ পায় বা সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ঔষধ নিতে বা চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এই ভাইরাল জ্বর হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে যে প্রধান কারণগুলি, সেগুলি হলো ভাইরাস সংক্রমণের কারণে কিন্তু ভাইরাল জ্বর হতে পারে। যদি কোনো ব্যক্তির কোনো ভাইরাস সংক্রমণ হয় তাহলে তার ভাইরাল জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। সংক্রমণ ব্যক্তির থেকে আরেক ব্যক্তির মধ্যে ভাইরাল জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো ব্যক্তির ভাইরাল জ্বর হয়েছে, তার সংস্পর্শে আসলে তার হাঁচি ও কাশির মাধ্যমে সুস্থ ব্যক্তির মধ্যে ভাইরাল জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। মশা কামড় কিংবা পোকামাকড়ের কামড়ের কারণে শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেক্ষেত্রেও কিন্তু এই ভাইরাল জ্বর হতে দেখা যায়। দূষিত খাবার ও পানীয় জল গ্রহণ করার মাধ্যমেও এই ভাইরাল জ্বর হতে পারে। অর্থাৎ দূষিত খাবার ও পানীয় জল গ্রহণের ফলে যদি শরীরে কোনো জীবাণু প্রবেশ করে, সেক্ষেত্রেও কিন্তু এই ভাইরাল জ্বর হতে দেখা যায়। ভাইরাল জ্বর হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলি হলো প্রচন্ড জ্বর আসা। জ্বর 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। জ্বরের সাথে মাথা ব্যথা, বমি, ডায়রিয়া, খিদে না লাগা, কোষ্ঠকাঠিন্য হওয়া, মাংসপেশিতে ব্যথা বা জয়েন্টে ব্যথা হতে পারে, ক্লান্তি হতে পারে, মাথা ঘোরা সমস্যা হতে পারে, চোখ লাল হওয়া, মুখ ফুলে যাওয়া, সর্দি কাশি কিংবা নাক দিয়ে জল পড়া, শরীরে লাল দাগ দেখা দেওয়া, ডিহাইড্রেশন, এইসব প্রভৃতি লক্ষণ কিন্তু ভাইরাল জ্বর আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রকাশ পেতে পারে বা দেখা দিতে পারে। আপনার যদি ভাইরাল জ্বর হয় কিংবা আপনার বাড়ির যদি কোনো ব্যক্তির ভাইরাল জ্বর হয়, সেই ক্ষেত্রে তাকে আপনি কিভাবে ঠিক করবেন বা তার বাঁচার উপায় কি, সেগুলি হলো, যদি কোনো ব্যক্তির ভাইরাল জ্বর হয় সেক্ষেত্রে তাকে ঠান্ডা জাতীয় খাবার কখনোই দেওয়া চলবে না। ঠান্ডা জল কিংবা আইসক্রিম, পেপসি, বরফ এইসব কখনোই তাকে দেওয়া চলবে না। বেশি পরিমাণে মশলা জাতীয় খাবার কিংবা তেলে ভাজা খাবার রোগীকে বা আক্রান্ত ব্যক্তিকে দেওয়া চলবে না। গলা ব্যথা হলে সেক্ষেত্রে তাকে গরম জলের সাথে লবণ মিশিয়ে দিনে 2 থেকে 3 বার কুলিকুচি করতে হবে। ভাইরাল জ্বর হলে শরীরে জলের ঘাটতি হয়, সেক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার বা জল পান করাতে হবে। যেমন ডাবের জল, ফলের রস, আখের রস, এইসব প্রভৃতি খাদ্য তাকে খাওয়াতে হবে। ভাইরাল জ্বর আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবার আগে কিংবা টয়লেট ব্যবহার করার পরে তাকে অবশ্যই ভালোভাবে হাত ধুতে হবে। পরিশোধিত জল পান করতে হবে। ঠিক আছে। জ্বর হলে সেক্ষেত্রে তাকে প্যারাসিটামল ট্যাবলেট কিংবা আইবুপ্রোফেন ও প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া যেতে পারে। আর যদি আপনার বাড়িতে কোনো ভাইরাল জ্বর আক্রান্ত ব্যক্তি থাকে, তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এইসব
সাবধানতা যদি আপনি অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনি ভাইরাল জ্বর থেকে বাঁচতে পারবেন। ভাইরাল জ্বর হলে যদি গুরুতর লক্ষণ প্রকাশ পায় বা সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।